তো আজকে আমরা দেখব লিঙ্কডইনে যে ইমেল গুলা কালেক্ট করে তার জন্য কিছু এক্সটেনশন আছে। যেমন সেগুলোর মধ্যে হচ্ছে একটা হচ্ছে ক্যান্ডো। ক্যান্ডো ক্যান্ডো এক্সটেনশন, এই এক্সটেনশন আমরা ক্রোমে অ্যাড করে নিব, ঠিক আছে? তো ক্যান্ডো এক্সটেনশন, এই যে প্রথমে যে ওয়েবসাইটটা আসছে, এটা এটা আমাদের মূল ওয়েবসাইট। তো এটাতে আমরা ক্লিক করব। এই যে প্রথমে ওয়েবসাইটটা আসছে, এটাতে, ঠিক আছে? তো এটাতে আমরা আমরা ক্লিক করলে তাদের কেন্দ্র মূল ওয়েবসাইটে নিয়ে যাবে। তো এটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর কিছু লোডিং নিবে। লোডিং নেওয়ার পর দেখো আমার সামনে কেন্দ্রটা ওপেন হয়ে গেল। তো কেন্দ্রটা আমি ক্রোমে অ্যাড করব এখন। এই যে এই বাটনটা ক্লিক করে, এই যে অ্যাড টু ক্রোম, ঠিক আছে? এই বাটনটা ক্লিক করলে আমাদের কেন্দ্রটা ক্রোমে অ্যাড হয়ে যাবে। এই যে এখানে অ্যাড এক্সটেনশন, এখানে আবার একটা লেখা আসছে অ্যাড অ্যাড এক্সটেনশন, ঠিক আছে? এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করলে অটো এক্সটেনশনটা অ্যাড হয়ে যাবে। এই যে ক্লিক করলাম, দেখো চেকিং, ঠিক আছে? এই যে ডাউনলোড হয়ে যাচ্ছে, আমার এক্সটেনশনটা ডাউনলোড হচ্ছে ক্রোমে। শুধু এটা ক্রোমে থাকবে, তাছাড়া মেমোরি ফাইলের না। আবার দেখো আমার এক্সটেনশনটা অলরেডি ক্রোমে ডাউনলোড হয়ে গেছে। তো এক্সটেনশনটা আমি এখানে পিন করে নিতে পারি। তো আমাদের আরেকটা এক্সটেনশনের প্রয়োজন, সেটা হচ্ছে লিড লিভার। লিড লিভারটা আমরা এখান থেকে গুগলে সার্চ করে নিতে পারি, অথবা এখান থেকে আমি কেন্দ্র থেকে, এই যে লিড লিভার এখানে আছে, দেখো এই যে এখানে লিড লিভার, ইমেল ফাইন্ডার, লিড লিভার, এই এক্সটেনশনটা আমি এখান থেকে অ্যাড করতে পারি, অথবা নিউ ট্যাবে নিয়ে আবার সার্চ করতে পারি। তো নিউ ট্যাবে আমার সার্চ করার দরকার নেই, যেহেতু এখানে দিয়ে দিচ্ছে। তো এখানে আমি একবার ক্লিক করবো লিড লিভারের উপরে। লিড লিভারের উপরে ক্লিক করার পর দেখো আবার সেম সিস্টেমে অ্যাড টু ক্রোম, এই যে সেম সিস্টেম, একই সিস্টেম, এই যে অ্যাড টু ক্রোম, এখানে ক্লিক করব। একই ভাবে আমরা ক্রোমে অ্যাড করব এটা। দেখো এখানে অ্যাড এক্সটেনশন, এখানে ক্লিক করব, আবার ডাউনলোড হবে এটা। শুধু অনলি ক্রোমে ডাউনলোড হবে এটা, তাছাড়া মেমোরি ফাইলে না আমাদের। দেখো আমাদের অলরেডি ডাউনলোড হয়ে গেছে। তো এখন আমি এইগুলা পিন করে নিব, ঠিক আছে? এই যে ক্যান্ডো, এই যে ক্যান্ডো, আমার ক্যান্ডো এক্সটেনশনটা আমি যেটা প্রথমে পিন মানে অ্যাড টু ক্রোম করলাম, এটা। তারপর একটা আছে ইমেল ফাইন্ডার, লিড লিপার, এটা। তো এইগুলা দিয়ে আমরা কাজ করতে পারবো। তো আমরা এগুলো দিয়ে কাজ করতে পারবো না বাকি কাজগুলা? পারবো দাদা। আর কিছু এখানে? দাদা আরেকটা কথা হচ্ছে কি, আমি যখন ওই যে পার্সন ইমেল গুলা বাইর করি না, এমপ্লয়ে যখন ঢুকি, তখন অনেক সময় দেখো এখন, দেখো আরেকটা দেখাচ্ছি, আরেকটু দেখাচ্ছি। এখান থেকে মনে করো তুমি একটু যারা, তো দেখো কিভাবে ইমেল কালেক্ট করে। তো এখান থেকে আমি ডাইরেক্ট কেন্দ্রতে আমি ক্লিক, কেন্দ্রতে না, লিড লিভারে ক্লিক করব, ঠিক আছে? লিড লিভারে হয়তো বা অ্যাকাউন্ট করতে লাগতে পারে, আমার অ্যাকাউন্ট করা আছে অলরেডি এর আগে। তবে এখন যেহেতু আবার অ্যাড করলাম নতুন করে, তো আবার আমার অ্যাকাউন্ট চাচ্ছে। তো আমার এর আগের অ্যাকাউন্টটা দিয়ে আমি লগ ইন করবো। এখানে অলরেডি হ্যাভ এ অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবো। ক্লিক করার পর এখানে বিজনেস ইমেল অ্যাড্রেস। সো আমার এর আগের ইমেল অ্যাড্রেসটা মনে নাই কোনটা দিয়ে করছিলাম। সো নতুন করে আবার করব। দেখো এখানে সাইন ইন উইথ জি সুইট, ঠিক আছে? এখানে অ্যাকসেপ্ট, আবার ক্লিক করব। দাদা, যে যে এমপ্লয় গুলাতে তোমার কানেক্ট বা ফ্লো থাকবে না, ওইগুলাতে তো ঢোকা যাবে না। হুম, আর ওইগুলো কি একটা একটা কোম্পানিতে দেখলাম আপনার অনেকগুলা এমপ্লয় আছে অবশ্য, কিন্তু কারো কানেক্ট বা ফ্লো নাই, ওইটা তো নেওয়া যাবে না, না? না। ও আচ্ছা। তারপরে দেখলাম যে অনেক আরেকটা কোম্পানির এটাতে দেখলাম যে অনেকের ফ্লো আছে, কানেক্ট আছে, ওগুলা করতেছি, কিন্তু ওদের এটা আসতেছে না, কি বলতেছে, পার্সন ইমেলটা আসতেছে না। ওটা কোনো প্রবলেম নাকি, না ওটা বাদে দিয়ে দিব? ইমেল না আসলে, ইমেল আসে না? না, আসে না, ওখানে শুধু কয়েকটা নাম্বার আসে।
1 2 3 4 এরকম বা 6 5 এরকম। ইমেল না আসলে ওখানে বাদ দিতে হবে, আর ইমেল আসলে মনে ওখানে হয়, বাদ দিব। দেখো আচ্ছা আমি ঠিক আছে। যে কারো একজনের ইমেল বের করে দেখাচ্ছে এখান থেকে। একটা হুম প্রোফাইলে আসলাম, একটা প্রোফাইলে আসার পর আমি লিড লিপারের উপরে ক্লিক করলাম একবার। ক্লিক করার পর অটো রিফ্রেশ নিচ্ছে ওয়েবসাইটটা আমার, এই লিঙ্কডইনটা। সো এখানে আবার সার্চিং নিচ্ছে যে তাদের ইমেল অ্যাড্রেস আছে কিনা, তাদের ফোন নাম্বার পাওয়া গেছে এখানে দেখো, আবার ইমেল অ্যাড্রেসও পাওয়া গেল। তো ইমেল অ্যাড্রেসটা আমরা কপি করার জন্য আমি কি করব, এমনিতে তো কপি হবে না, এমনিতে কপি হবে না, দেখো ইনস্ট্যান্ট, ইনস্ট্যান্টে ক্লিক করে মনে হলো যে এখান থেকেও নিতে পারি, অথবা আমি এখানে একবার ক্লিক করে নিতে পারি, ঠিক আছে। আমি দুইটা ওয়ে দেখাচ্ছি। এই যে ইনস্ট্যান্টে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখো আমার সামনে একটা নতুন ট্যাব তৈরি হয়ে গেল। ইনস্ট্যান্টে ক্লিক করার পর দেখো এখানে আমার ইমেলটা, আমি ইমেলটা পাচ্ছি এই যে এখানে, ঠিক আছে। তো এগুলা হচ্ছে যারা মনে হয় যে ওয়েব ডেভেলপমেন্টে কাজ করে তাদের বোঝার ক্ষেত্রে আর কি সুবিধা হবে বুঝতে, ঠিক আছে। সো আমরা যেহেতু একটু কম বুঝি, তার জন্য আমি কি করব, এখানে ক্লিক করব, এই যে ইমেলটার উপরে একবার ক্লিক করব। ইমেলটার উপর ক্লিক করলে নতুন একটা ট্যাবে নিয়ে যাবে, নতুন একটা ট্যাবে নিয়ে যাওয়ার পর এখানে খুব ইজিলি আমি ইমেলটা কপি করতে পারবো। দেখো ইমেলটা কপি করার জন্য আমি এই যে ইমেলটা, ঠিক আছে, এই ইমেলটা কপি করব। এই ইমেলটা কপি করার জন্য ইমেলটা সোজা মাউসটা ধরে রাখলে এখানে একটা কলমের চিহ্ন আসবে, ঠিক আছে। এই কলমের চিহ্নটা একবার ক্লিক করলে, এই যেমন আমি এখানে কলমের চিহ্নটা একবার ক্লিক করলাম, তারপরে এই যে দেখো ইমেলটা আমার মার্ক হয়ে গেল, ঠিক আছে। তারপর আমি কি করব, এটা পুরোটা সিলেক্ট করে নেবো। সিলেক্ট করে নেওয়ার পর কন্ট্রোল সি দিয়ে আমি কপি করতে পারি। এটা যদি সিলেক্ট করে না থাকে কন্ট্রোল এ দিয়ে আমি পুরোটা সিলেক্ট করে দিতে পারি, ঠিক আছে। কন্ট্রোল সি দিয়ে আমি কপি করতে পারি, অথবা মাউসের রাইট বাটন ক্লিক করে কপি, ঠিক আছে। আমরা আমাদের যার যে রকম ভাবে পছন্দ সেরকম ভাবে করতে পারি। তো আজকের ক্লাস এই পর্যন্ত, ধন্যবাদ।